স্ত্রীকে দেখে রাসূল বলেছেন তোমার চোখের হেফাজত হয়ে যাবে, তোমার সারামগার হেফাজত হবে। কিন্তু মৌলানা জি আমি বাজারে চলে গেলাম, আমি চকে চলে গেলাম, আমি রাস্তা দিয়ে হাঁটছি, একটা খুব সুন্দর আমি মেয়ে ছেলেকে দেখলাম, খুব একটা অপার নারীকে আমি দেখলাম। যখন তার দিকে আমার নজরটা পড়ে গেল, আমার মন খানা কেমন কেমন করতে শুরু হলো। মন খানা কত রকম কথা বলে আল্লাহ রে, এই বেটি ছেলে যদি আমার স্ত্রী হয়তো কত ভালো হতো, তার সাথে আমি দুটো কথা বলতে পেতাম, তার পাঞ্জরে একটু আমি বসতে পেতাম। এই ধরনের যদি অপারে বেটি ছেলেকে দেখে তোমার মনটা জাগে, আল্লাহ রাসূল বলেছেন উম্মত ওই বাজারে তুমি আর থাকিও না, ওই রাস্তাতে তুমি আর চলিও না, ওই জায়গাতে তুমি আর যাইও না, তাড়াতাড়ি করে তুমি বাড়ির দিকে রওনা হয়ে যাও, তাড়াতাড়ি করে তুমি বাড়িতে চলে যাও। আর বাড়িতে যাওয়ার পর তোমার স্ত্রী বাড়িতে আছে, স্ত্রীকে ঘরের দিকে তুমি ডেকে নাও। আর ঘরের দিকে ডাকা পর তো ওই একটা অপারে বেটি ছেলেকে দেখে তোমার মনটা যে জেগেছে, ওই তোমার আশাটা তোমার স্ত্রীর কাছে পূর্ণ করে নাও। কারণ রাসূল বলেছেন উম্মত ওই একটা পর বেটি ছেলেকে দেখে তোমার মনটা যে জেগেছে, একটা পর বেটি ছেলেকে দেখে তোমার জৈনব খোদা যে জেগেছে, ওই বেটি ছেলেটার মধ্যে যা আছে তোমার স্ত্রীর মধ্যে সেটাও আছে। নারে তাকবীর। এবার বলবেন হাজি মৌলানা যারকে বিয়ে হয়েছে তার জন্য যে স্ত্রী বাড়িতে আছে, স্ত্রী বাড়িতে আছে, ও বাড়িতে এসে আশা পুরা করে নিলে। এবার যারা সাড় হ্যাঁ ঘুরে বেড়েছে এখনও বিয়ে শাদী করেনি, স্ত্রী বাড়িতে নেই, তো ওরা কি করবে? ওরা কি করবে? প্রশ্ন জাগছে না জাগে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুবকের ব্যাপারে বলেছেন, যুবক রে তোমার স্ত্রী বাড়িতে নাই, তুমি বিয়ে করনি, এখনো তোমার বিয়ে করার ক্ষমতা হয়নি। রাসূল ওই যুবককে বলছেন যখন একটা পর বেটি ছেলেকে দেখে তোমার জৈনব খোদা জাগবে, তখন তুমি রোজা চালিয়ে যাও রে উম্মত, রোজা করে যাও, রোজা চালিয়ে যাও, মাসে মাসে তুমি রোজা চালিয়ে যাও। 2টা রোজা করো, 3টা করো, 5টা করো, 10টা করো, 15টা করো, মাসে মাসে তুমি রোজা চালিয়ে যাও, রোজা করো, মাসে মাসে তুমি রোজা চালিয়ে যাও। রোজা করতে করতে তোমার শরীরটা যখন দুর্বল হয়ে যাবে, কমজোর হয়ে যাবে, তোমার শরীরটা যখন দুর্বল হবে, কমজোর হবে, তোমার এনার্জিটা যখন শেষ হয়ে যাবে, তখন একটা পর বেটি ছেলেকে দেখে তোমার মনটা আর টানবে না। ওই যুবকের জন্য রাসূল বলছেন কি তুমি রোজা চালিয়ে যাও। এবার আরো একটা কথা বলে দিই, এই যে বাড়িতে স্ত্রীকে নিয়ে আসলেন, নিয়ে আসার পর সব সময়তে ইবাদত বান্দেগি ইদিক ওদিকে যদি আমরা থাকি, আর আমি আগতেই বলেছি যে নিকাহ বিবাহটা একটা এমন রিশতা, এটাকেও জানার জন্য ইলমের দরকার আছে। যেমন একটা সহিহ হাদিস আপনাদের সামনে তুলে ধরি। আল্লাহর নবীর জামানাতে যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন তারাকে মুহাজির বলা হয়েছে, আর মদিনাতে যে সাহাবায়ে কেরাম আছেন তারাকে আনসার বলা হয়েছে। নবীজি আনসার আর মুহাজিরের মধ্যে ভাই লাগিয়ে দিলেন, এটা তোমার ভাই, এটা তোমার ভাই, এই তুমি একে বাড়িতে নিয়ে যাও, এটা তোমার ভাই, এরকমভাবে ভাই লাগিয়ে দিলেন। একটা হাদিস ছোট্ট করে বলছি ভাই আমার, তো সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনের মধ্যে রাসূল ভাই লাগিয়ে দিলেন। এই সালমান, এই আবু দারদা, আজ থেকে তোমরা হইলে মায়ের পেটের ভাইয়ের মতন ভাই, আজ থেকে তোমাদের ভাই আমি বানিয়ে দিলাম। শেষ কথা আছেন। কিছুদিন পর সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইয়ের বাড়িতে গেছেন, আবু দারদার বাড়ি। আজকে আমরা যাই না, যদি আপনার বাড়ি এখানে ধরেন যে সোনাপুরে আছে, আপনার ভাইটা বাড়িঘাটে আছে, তো আপনি ভাইয়ের বাড়িতে যাবেন না? যাবেন না? হানা বলেন, যাবেন না? যাবেন না? যাবেন। তো ধরেন যে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দারদা ভাইয়ের বাড়িতে গেছেন। যেমন আমরা শ্বশুরের বাড়িতে যাই, নানির বাড়িতে যাই, ভাইয়ের বাড়িতে যাই, এই ধরনের বিভিন্ন রকমের আমরা বেড়াইতে যাই। তো সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই আবু দারদার বাড়িতে গেছেন। এবার যে সময়তে বাড়িতে গেলেন আবু দারদার বাড়িতে, ওই টাইমে কিন্তু আবু দারদা বাড়িতে নেই, কামে কাজে গেছেন, বাড়িতে নেই। এবার সালাম দিলেন, বাড়িতে ঢুকলেন। ঢোকা পর সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ভাবিকে দেখছেন, আবু দারদার স্ত্রীকে, যে সিঠে টিঠে করে নয় ভাই, চুলগালা উস্কো খুস্কো হয়ে আছে, মরিচের যেমন গা ঝাঁকড়া মাকড়া হয়ে থাকে না, ওরকম ঝাঁকড়ি মাকড়ি আছে চুলগালা, সিঠে টিঠে করে নাই। কতদিন থেকে যে মুখখানে তেল দেয়নি তো সেটা আল্লাহ জানে। কাপড় খানটাও একবারে পুরাতন কাপড় পিন্ধা আছে, কোনো সাফ সুতরা রংচঙিয়া কাপড় নয়, মানে লাগে না যে এটা একটা স্বামী আছে, এই মহিলাটার স্বামী আছে, এরকমভাবে মানে বাড়িতে। তখন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহা আর ভাবিকে বলছেন, ভাবি একটা কথা আমি বুঝতে পারলাম না,
বলছে কি রে ভাই? বলছে যে দেখছি তোমার মাথার চুলগুলা উস্কো খুস্কো হয়ে আছে, ঝাঁকড়া মাকড়া হয়ে আছে, কতদিন থেকে তুমি চিরুনি করনি, তেল দাওনি, আর তোমার গা হাতটাও দেখছি তুমি চাকচিকন হয়ে নাও, কাপড়টাও দেখছি পুরাতন কাপড় পিন্ধা আছো, খুব একটা ভালো যেরকম কাপড় পিন্ধে মহিলাকে থাকতে হয় ওরকম তুমি এরকম সেজে খুঁজে নাও, ব্যাপারটা কি? যখন কথাটা বললেন তখন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটার উত্তর দিচ্ছেন কে? ভাবি, আবু দারদার স্ত্রী। কি বলছেন? রে আমার ভাই সালমান, তুমি বলছো ভাই রে তোমার মাথার চুলে কেন চিরুনি নাই, তেল কেন নাই? কার জন্য সাজবো রে ভাই? কে আমার সাজ দেখবে? কে আমার সীতা করা দেখবে? কাকে আমি সীতা দেখাবো? কে আমার নতুন কাপড় দেখবে রে ভাই? আমি নতুন কাপড় যদি পিন্ধি, আমার নতুন কাপড় পিন্ধাটা কে দেখবে? আমি কাকে নতুন কাপড় পিন্ধে দেখাবো? আমি যে মেকআপ করে থাকবো, আমার মেকআপ কে দেখবে? আমি যে সুন্দর হয়ে বাড়িতে সেজে গুজে থাকবো, আমার সৌন্দর্যটা কে দেখবে? আমার মাথাতে চিরুনি করে থাকবো, মাথাতে তেল লাগিয়ে থাকবো, আমার তেলটা কে দেখবে? চিরুনি করা চুল কে দেখবে? কে দেখবে? কার জন্য আমি সেজে থাকবো? যখন কথাটা বলা তখন সালমান বলছেন ভাবি কেমন কথা তুমি বলছো? কাকে দেখাবে তুমি? আরে আমার ভাই আবু দারদাকে তুমি দেখাইবে, তার সামনে সীতা করে থাকবে, সুন্দর করে পাউডার লাগিয়ে থাকবে। মানে ওই যুগে পাউডার ছিল না ভাই, বুঝার জন্য বলছি, না তো বলবে মৌলানা তখন তো পাউডার ছিল না। খো কার জন্য তুমি সেজে কুজে থাকবে? কার জন্য তুমি তেল মেখে থাকবে? আমার ভাইয়ের জন্য থাকবে। এই যুগেকার মহিলার মতন তো নয়। ভাইয়ের যখন বিয়ে লাগবে তখন সন্ধ্যের বেলাতে রাতের বেলাতে পুরুষকে বলবে হাজি হারগে হোদলার যে বিয়ে লেগেছে তো বৈরাত যাবো, তো এখানে যে ভালো কাপড় গেলা নেই, 1000 টাকা দামের কাপড় কিনে দেবে স্ত্রীকে, আর নিজের পুরুষের সামনে পিনবে কতক্ষণ? যতক্ষণ বৈরাত যায়নি। পিন্ধে গেল ওইখানে সব পর পুরুষকে দেখিয়ে এলো কাপড়, আর যেমনি বাড়িতে ঢুকবে 2 মিনিটও হবে না কাপড়কে পাল্টে পুরনো একবারে ওই যেগুলোতে কালি ঝালি লেগে আছে ওগুলো পিন্ধে থাকবে পুরুষের সামনে। ঠিক না বে ঠিক? হ্যাঁ, পুরুষের সামনে মেয়েটাম হয়ে থাকবে, ওকে দেখাবে না, ও পরের পুরুষকে দেখাবে, ও পরকে দেখাবে। তো বলছে আমার ভাইয়ের জন্য তুমি সাজে থাকবে। এবার তার ভাবি বলছেন এরে ভাই সালমান, তোমার ভাই নেককার মানুষ, তোমার ভাই দিনদার মানুষ, আমার তো তার দরকার নাই। ভাইরে চাইলে শুনে লাও, এই জন্য আমি সীতা করি না, এই জন্য আমি চুলে তেল দিই না, এই জন্য আমি চুলে চিরুনি করি না, এই জন্য নতুন কাপড় পিন্দি না রে ভাই। তোমার ভাই আবু দারদা আছে, দিনের বেলাতে রোজা চালিয়ে যায়, দিনের বেলাতে রোজা করে, রোজা ছাড়ে না, রোজা বাদ দেয় না। 1 মাস তো রমজান মাসে রোজা রাখে, 1 মাস পর আরো যেগুলা পাক দিন রয়েছে, যে সমস্ত দিন আল্লাহ রোজা রাখার হুকুম করেছেন, ওই নফল রোজা চালিয়ে যায়, নফল রোজা করে। এবার ভাই তুমি জানো যারা রোজা করে, রোজার হালাতে নিজের বেবের সাথে মিলতে পাবে না, না পাবে? পাবে না। রোজার হালাতে বেবের সাথে মিলতে পাবে না। ভাই রে, তাহলে দিনের বেলাতে আমি নতুন কাপড় পিন্ধে কাকে দেখাবো? ও তো আমার দিকে দেখবে না, ও তো আমার বিছানে দিনের বেলাতে আসবে না, ও তো আমার পাঞ্জরে বিছানে দিনের বেলাতে শোবে না, কাকে দেখাবো রে ভাই? এইবারে সালমান বলছেন ভাবি গে, তাহলে তুমি রাতের বেলাতে তুমি এগুলা দেখাবে? বলছেন না রে ভাই না, রাতের বেলাতে হয় না, তোমার ভাই যে আবু দারদা আছে এশারের নামাজের পর তাহাজ্জুদের নামাজ পড়তে শুরু করে দেয়, এত লম্বা লম্বা করে সূরা পড়ে, এত লম্বা লম্বা তাহাজ্জুদের নামাজ পড়ে। ভাইরে, এই নামাজ পড়তে 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 ফজরের আজান পর্যন্ত হয়ে যায়। এবার ফজরের পর এবার জানো তুমি আবার সেই পরার দিনের রোজা চালু হয়ে গেল। তাহলে দিনের বেলাতে রোজা করে আর রাতের বেলাতে ও তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে দিয়ে রাতটা কাটিয়ে দেয়। তাহলে ভাই তুমি কাকে বলো? আমি কাকে দেখাবো? কে আমার সাজন দেখবে? আমি কার সামনে সেজে থাকবো? তখন বলছে এটাই কথা না তো? হ্যাঁ। বলছে ঠিক আছে। এই গল্প স্বল্প করতে করতে ওর ভাই আবু দারদা বাড়ি চলে এসছেন। যেমনি বাড়িতে আসা, কত সালাম কালাম গলাগলি, কত পিয়ার মোহাম্মদের কথা। স্ত্রীকে বলছেন এই উম্মে দারদা, আরে ভাই এসেছে সালমান, খাইতে টেতে দাও না। বলছে তোমার ভাইকে খাইতে দিয়েছি তো। বলছে আমার ভাই বাড়িতে আসবে তাহলে আমি খাবো, খাই না তো আমি কি করব? বলছে ঠিক আছে দাও, খানা দাও। সামনে যখন খানা দিয়েছে তখন এবারে
আবু দারদা বলছেন সালমান ভাই তুমি খাও, খাও ভাই তুমি খাও। তখন সালমান বলছেন যে আমি